নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব একটু ভিন্ন বিষয়, একটু আলাদা বিষয়। হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এতটাও কঠিন না। আমরা জায়গা সম্বন্ধে পড়ে নিয়েছি, কিরকম প্লট আমাদের নেওয়া উচিত, কিরকম নেওয়া উচিত না। সেই প্লটে আমরা কনস্ট্রাকশন কিভাবে করব এই অবধি মোটামুটি বুঝে গেছি। কিন্তু প্লট সম্বন্ধে বলা হয়েছে, রাস্তা সম্বন্ধে বলা হয়নি, যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরুন, এটা আমার বাড়ি। আমার একটা বাড়ি হয়েছে যেখানে আমি দুটো বড় বড় সাইজের বেডরুম পেয়েছি, ঠাকুর ঘর পেয়েছি, ব্যালকনি পেয়েছি, হল রুম পেয়েছি, টয়লেট পেয়েছি, কিচেন সুন্দর পেয়েছি, মাঝখানে একটা দারুণ স্পেস, মানে একদম যেটাকে বলে বাস্তু সম্বন্ধে, মানে বাস্তুকে মেনে বাড়ি বানানো। ঠিক সেরকম আপনি বাস্তু এক্সপার্টের কাছে গেছেন, ড্রয়িং নিয়েছেন, সেই মতন বাড়ি বানিয়েছেন। আপনার পুরো বাড়িটাই একদম বাস্তু অসপিসিয়াস বলা যেতে পারে। তার সত্ত্বেও তবুও বাড়িতে নানান রকম প্রবলেম আসছে। শারীরিক অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, তারপর নানা রকম ভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে লেগেই আছে। বাস্তুসম্মত বাড়ি বানানোর পরেও কেন এই প্রবলেম গুলো লেগে থাকে, এর কারণটা লুকিয়ে আছে আমাদের প্লটে না, আমাদের রাস্তাতে। আমরা রাস্তা কোনটা ব্যবহার করছি। খুব মজার জিনিস এবং খুব অদ্ভুত জিনিস, কিন্তু এরও এফেক্ট আসে, প্রভাব আসে। যেমন, যদি আমার বাড়ি এটা নর্থ হয়, তাহলে এটা ইস্ট, এটা সাউথ, এটা ওয়েস্ট, আর নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কমপ্লিট। এটা আমরা জানি, প্রত্যেকে জানি। এবার কল্পনা করুন, এই দিক থেকে একটি রাস্তা আসছে। এই তিনটে রাস্তা আঁকা আছে, এটা ভুলে যান। এখন নেই এই তিনটে রাস্তা। এখন এটাকে ধরছি, এটা আমাদের 1 নম্বর রাস্তা। তো এই 1 নম্বর যে রাস্তাটি আছে, এই রাস্তাটি এখন আমাদের কাছে আছে। তো এই দিক থেকে গাড়ি যাচ্ছে, গাড়ি গিয়ে ঠিক এই কোণে গিয়ে, অর্থাৎ কর্নার, তাই না? মনে করুন এই এই জায়গাগুলো ফাঁকা আছে, এটা পুরো, এখানে অন্যান্য বাড়ি ঘর আছে। এটা মেন রাস্তা। তো মেন রাস্তা থেকে আপনি যাচ্ছেন, ঠিক যেখানে কর্নার, রাস্তার যেখানে কর্নার, সেই কর্নারে আপনার বাড়ি হয়ে আছে। মানে যেটাকে কর্নার প্লট বলা হয়। দেখবেন অনেক সময় যারা প্রমোটিং করে, যারা বাড়ি বিক্রি করে বা জায়গা বিক্রি করে, তারা বলেই দেয় রাস্তার সাইডে কি কর্নার প্লট, এরকম বলে দেয় তারা। তো এটা হচ্ছে সেই কর্নার প্লট। আমি যাচ্ছি এভাবে, এভাবে কি বেঁকে গেলাম। তো এটা কোন কর্নার প্লট? আপনার বাড়ি অনুযায়ী দেখতে গেলে সেই প্লটটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার। আপনার বাড়ি অনুযায়ী যদি আমি অ্যাকর্ডিং টু রাস্তার দিকে যাই, রাস্তার কর্নার দেখি, রাস্তার হিসেবে কোন কর্নার হবে তখন? তখন দেখা যাচ্ছে রাস্তার নর্থ কোথায়? রাস্তার নর্থ এখানে, রাস্তার সাউথ এখানে, রাস্তার ইস্ট এখানে। এই যে কর্নার তৈরি হচ্ছে, এটা সাউথ ইস্ট কর্নার। কার? রাস্তার। রাস্তার সাউথ ইস্ট কর্নার, অথচ আপনার বাড়ির নর্থ ওয়েস্ট কর্নার। খুব অদ্ভুত জিনিসটা, তাই না? এই প্রত্যেকটা কর্নার পরে আলাদা ফলো হয়। যেমন সাউথ ইস্ট কর্নার যাদের বাড়ি হয়, অগ্নিকোণ কর্নার, অর্থাৎ রাস্তার যে অগ্নিকোণ কর্নারে যদি কারোর বাড়ি হয়ে থাকে, নানান রকমের দুর্ঘটনার, অ্যাক্সিডেন্ট, ফাইন্যান্সিয়াল প্রবলেম, হেলথ ইস্যুস আসতেই থাকে, আসতেই থাকে। যদি এই সেম কর্নার প্লট আমার ঈশানে চলে যায়, নর্থ ইস্টে চলে যায়, তখন কি হবে? তখন নানান প্রকার হেলথ ইস্যুস, সেখানেও ফাইন্যান্স প্রবলেম অনেকটা আসে বটে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া, যেটা সর্বপ্রথম এফেক্ট নিয়ে আসে। নর্থ ইস্ট কর্নার প্লট মানসিক স্বাস্থ্যকে এফেক্ট করে এবং হয়ে যাওয়া কাজকেও নষ্ট করে দেয়। এই নর্থ ওয়েস্ট প্লট যেটা হয় বা কর্নার যেটা হয়, সেটা খুব একটা বেশি প্রভাব আনে না। কিন্তু সব থেকে ভয়ঙ্কর হয় সাউথ ওয়েস্ট কর্নার। যদি প্লট হয় সাউথ ওয়েস্ট কর্নারের, তাহলে কি হবে? 10 বছর পর 100% সেই ফ্যামিলি শেষ হয়ে যাবে। এগুলো দায়িত্ব নিয়ে বলা যায়, বাস্তুশাস্ত্র এতটাই প্র্যাকটিক্যাল ভাবে কাজ করে। যদি সাউথ ওয়েস্ট কর্নার প্লট হয়, 10 বছর থেকে ম্যাক্সিমাম 12 বছর, 10ও ক্রস করে না, সেই ফ্যামিলিটা শেষ হয়ে যায়। নয় কোনো একটা অ্যাক্সিডেন্টে, নয় কোনো এক বড় দুর্ঘটনায়, নয় হয়তো এমন একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটলো, কোনো না কোনো ভাবে সেই ফ্যামিলিকে শেষ হতে হবে যদি তারা প্লট সেই জায়গা চেঞ্জ না করে। অতএব কর্নার প্লট থেকে আমরা সর্বদাই সাবধান থাকবো। আর যাই হয়ে যাক না কেন, যেন আমাদের কর্নার প্লট না আসে।